সুন্দর লাগছে তোমাকে। এই সময় আবার কি আসলো দেখো। দরজা খোলা আছে, ভিতরে আসুন। স্যার আপনার পার্সেল। ও তুমি আসছো, দাও পার্সেলে দাও। এনো, আমি তোমার পছন্দের মিষ্টি অর্ডার করেছিলাম। স্যার একটা কথা বলি, আমি তো অনেক বছর আপনার এখানে পার্সেল দিচ্ছি। আপনার সাথে আমার সম্পর্কটা একজন ডেলিভারি বয় বা একজন কাস্টমারের না। আমি একটা প্রশ্ন করতে পারি আপনাকে? হ্যাঁ শিওর। ওনাকে কখনো দেখিনি তো, উনি আপনার কে হয়? আচ্ছা, ও তোমার গার্লফ্রেন্ড। আসলে হয়েছে কি, ও তো আসলে বাসা থেকে তেমন বেরোতে পারে না। আজকে ওর বাসায় কেউ নেই, এই জন্য আজকে আমার কাছে চলে আসছে। আজকে আমরা সারাদিন আড্ডা দিব, ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, এই আর কি। ঠিক আছে, তাহলে আপনারা এনজয় করুন, আমি বরং আসি। এই দাঁড়াও 1 মিনিট। এনো তোমার এই যে বকশিস। থ্যাংক ইউ স্যার। আচ্ছা সৈকত, আমাকে একটা কথা বলো তো, এই যে আমি তোমাকে সবসময় বকশিস দিই, তুমি বকশিসের টাকা দিয়ে কী করো? আমার ওয়াইফ, ও স্যার শাড়ি পরতে খুব পছন্দ করে, ও চুড়ি পরতে খুব পছন্দ করে। এই যে আপনি বা আপনার মতো যারা আমাকে বকশিসগুলো দেয়, আমি প্রতিদিন তার জন্য কিছু না কিছু নিয়ে যাই। কখনো বকশিস বেশি পেলে তার জন্য দামি কিছু নিয়ে যাই, আবার যদি বকশিস কম পাই চুড়ি, চকলেট, পায়ের নুপুর, ফুল এগুলো নিয়ে যাই। আমি স্যার আমার ওয়াইফকে খুব ভালোবাসি, ওর মুখে একটুখানি হাসি দেখতে না আমার খুব ভালো লাগে। তাই যখনই এই বকশিসগুলো পাই আমি কখনো নিজের কথা চিন্তা করি না স্যার, আমি সবসময় চিন্তা করি আমার ওয়াইফের কথা। তাই ওয়াইফের জন্য সবসময় কিছু না কিছু করার চেষ্টা করি। আসলে কি স্যার, প্রিয়জনকে খুশি দেখতে কার না ভালো লাগে বলেন? ওর জন্যই আমি সব কিছু নিয়ে যাই। অবশ্য আজকের পর থেকে ওর জন্য আর কিছু নিতে হবে না স্যার। কি বলো তুমি? তুমি তাকে এত ভালোবাসো আর এখন বলছো তুমি আজকের পরে তাকে কিছু দিবা না? আজকের পর থেকে ওকে আমি কিছু দিব না, কারণ আজকের পর থেকে ওর সাথে আমার আর সম্পর্ক থাকবে না। আমি ওকে ডিভোর্স দিয়ে দিব স্যার। ডিভোর্স দিবা? কি বলছো তুমি? তুমি যেই মানুষটাকে এত ভালোবাসো, তুমি তার প্রশংসা করলে, তুমি এত কথা বললে, এখন তুমি তাকে ডিভোর্স দিবা কেন? স্যার মার এখন আমাকে ভালোবাসে না। আমার ওই ছোট ছোট যে উপহারগুলো আছে না, চকলেট, কাচের চুড়ি, ফুলের মালা, এগুলো এখন আর তার ভালো লাগে না। তার কাছে ভালো লাগে দামি বাড়ি, লাক্সারিয়াস লাইফ, গাড়ি, এবং আমাদের শাড়িগুলো তার এখন ভালো লাগে না। তার কাছে ভালো লাগে ওয়েস্টার্ন ড্রেস, দামি খাবার। তাই আমি ভেবেছি সে যদি অন্যকে নিয়ে হ্যাপি থাকে তাহলে আমার আর এর মাঝে এসে লাভ কি? আমি তাকে ডিভোর্স দিয়ে দিব স্যার, আমি তাকে ডিভোর্স দিয়ে দিব। ভেরি ব্যাড সৈকত, তোমার জন্য আমার খুব খারাপ লাগতেছে। আচ্ছা আমার মনে একটা ফোন আসছে। আচ্ছা তুমি একটা কাজ করো, উনি চলে যাওয়ার পরে গেটটা লাগাই দিয়ে তুমি বেডরুমে আসো। সৈকত, আমি আসলে জানতাম না তুমি আমার জন্য এত পরিশ্রম করো, তুমি আমাকে এত ভালোবাসো, অথচ আমি তোমার ভালোবাসার কোনো মূল্যায়নই করতে পারিনি। তুমি আমাকে গিফট করার জন্য তুমি এত পরিশ্রম করো, দিন রাত এক করে খাটো, অথচ আমি আরেকজনের সাথে সম্পর্ক করি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম করব না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ভুলটা আমার ছিল যে আমি আপনাকে এতটা বিশ্বাস করতাম। দেখুন আমি না এখন আপনাকে চিনতে পারছি না, কারণ আমার স্ত্রী এরকম না। আমার স্ত্রী সবসময় আমাকে বলেছে সে শুধু আমাকেই ভালোবাসে, আমাকে ছাড়া সে আর অন্য কারো কখনো হতে পারে না। কিন্তু আমি এখন যাকে দেখছি তাকে দেখে আমার মনে হচ্ছে সে আমাকে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সবটা ভুল, সবটা মিথ্যে। স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হলে সেটাও মানিয়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু একটা অবিশ্বাসের সাথে, একটা ধোঁকার সাথে কখনো সংসার করা যায় না। আমি আপনাকে বলি কি, আপনি হয়তো এখানেই হ্যাপি থাকবেন, কারণ এখানে প্রাচুর্য আছে, অর্থ আছে। একটা কথা সবাই ঠিকই বলে, অভাব যদি দরজায় কড়া নাড়ে, ভালোবাসা জানালা দিয়ে পালায়। আমার সাথে হয়তো সেটাই হয়েছে। আপনি এখানেই সুখে থাকুন, আমি কোনো অবিশ্বাসীর সাথে সংসার করব না। প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও, তুমি আমাকে ডিভোর্স দিও না। তুমি আমাকে একটা সুযোগ না দিলে আমি কিভাবে শুধরাবো বলো? তোমাকে আমি কি বলেছি সেটা শোনোনি? আমি তোমাকে ডিভোর্স দেব, এবং এটাই সত্যি। আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব।